এ জওয়ান যুবকেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন বাবা। আল্লাহ রাসূলের প্রাণপ্রিয় নাতি হযরত হুসাইন যখন কারবালার ময়দানে পৌঁছে গেলেন, সংক্ষিপ্ত আকারে বোঝার চেষ্টা করবেন। কারবালার ইতিহাস থেকে কিন্তু এখানে আমরা অনেক কিছু শিক্ষা পেয়ে থাকি, সেটা কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। হযরত হুসাইন যখন ৭২ জনের কাফেলা নিয়ে ইরাকের কারবালার জমিনে পৌঁছে গেলেন, ইরাকের কারবালায় যখন পৌঁছে গেলেন, আল্লাহর রাসূলের আগে ভবিষ্যৎবাণী ছিল, যেখানে আল্লাহ রাসূল বলে দিয়েছিলেন, হে হযরত হাসান, হে হযরত হুসাইন, তোমার কাফেলা সাউদ যেখানে ঘিরে যাবে, যেখানেই বসে যাবে, মনে করবে সেখানেই কারবালা হয়ে যাবে। আল্লাহ রাসূলের প্রাণপ্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ৭২ জন কাফেলা নিয়ে যখন ইরাকের জমিনে পৌঁছে গেলেন, ইরাকের কারবালার মাঠে যখনই পৌঁছে গেলেন, ইরাকের কারবালার ওখানে সন্ধ্যা হয়ে গেল, সেখানে তাবু গেড়ে বসে গেলেন। ওই তাবু গেড়ে যখন বসে গেলেন, যেই তাবু গেড়ে বসে গেল, সঙ্গে সঙ্গে এজিদ বাহিনীরা, ইবনে জিয়াদের লোকেরা, এজিদের নেতৃত্বে ইবনে জিয়াদ কাজ করছিল, ইবনে জিয়াদের নেতৃত্বে ওই কাফেলাটা ঘিরে ফেললেন, ওই কাফেলাটাকে বেষ্টন করে নিলেন। আল্লাহ রাসূলের প্রাণপ্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওই এজিদকে বলেছে, ইবনে জিয়াদকে বলেছিল, ইবনে জিয়াদ একটা বার আমাকে এজিদের দরবারে যেতে দাও। এজিদের দরবারে যেতে দেওয়া হলো না। আবার তাও বলেছিল, এই ইবনে জিয়াদ আমাকে যদি এজিদের দরবারে যেতে না দাও, আমাকে বাড়ি ফেরার মতো পারমিশন দিয়ে দাও। ইবনে জিয়াদ তাও দেয়নি। অথচ ইবনে জিয়াদ সেদিনে মাগরিবের নামাজ হযরত হুসাইনের পিছনে পড়েছিল। এজিদের গদির লোভে, এজিদের বশত্ব শিকারের লোভে সেদিন এজিদকে শিকার করেনি। সেদিন এজিদের কথা মতো ইবনে জিয়াদ আল্লাহ রাসূলের প্রাণপ্রিয় নাতি হযরত হুসাইনকে কারবালার জমিন ছেড়ে না মদিনায় ফিরতে দিলেন, আবার না ইবনে জিয়াদ না এজিদের কাছে যেতে দিলেন। চারিদিকে ঘেরাও করে নিলেন। রাত হয়ে গেল। সেদিন ছিল ৯ মুহররম। এই রাত্রিরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন কাফেলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি তো নিজে ইচ্ছায় কুফার জমিনে আসিনি। আল্লাহরা আমাকে বারে বারে একটা নয়, দুটো নয়, ১৫০০-এর অধিক পত্র আমাকে পাঠিয়েছিল, ১৫০০ চিঠি দিয়েছিল। এই কুফাবাসীরা কত বড় মুনাফিক একটাবার চিন্তা করেন। হযরত হুসাইন মদিনা থেকে আসবে না, এরা বারে বার চিঠি পাঠিয়েছিল, এ রাসূলের নাতি হুসাইন, আপনি কুফায় চলে আসেন, আমরা আপনাকে সাপোর্ট করব, আমরা আপনাকে বায়াত গ্রহণ করব, আমরা আপনার হাতে বায়াত হয়ে যাব। তারা বায়াতও কিছু মানুষ হয়েছিল, কিন্তু যখন ইয়াজিদ চাপ দিয়েছিল, শয়তান গোষ্ঠী যখন চাপ দিয়েছিল, এরা সঙ্গে সঙ্গে জিদের পক্ষ নিয়ে হযরত হুসাইন থেকে তারা পিছপা হয়ে গিয়েছিল। হযরত হুসাইন আবারও ইবনে জিয়াদকে বলেছিলেন, হে ইবনে জিয়াদ, এখানে আমাকে বন্দী না করে আমাকে তুমি এজিদের কাছে যেতে যাও, আমাকে তুমি এজিদের কাছে যেতে দাও, আর নয় আমাকে আমার মদিনায় ফিরে যেতে যাও। কারণ আমি হুসাইন এখানে যুদ্ধ করতে আসি নাই, আমি আমার নানার দ্বীনকে প্রতিষ্ঠিত করতে এসেছি, আমি আমার নানার কালেমাকে প্রতিষ্ঠিত করতে এসেছি, আমি আল্লাহর শরীয়তকে এখানে প্রতিষ্ঠিত করতে এসেছি। না না না, আমি যদি যুদ্ধ করতে আসতাম, আমি ৭২ জন নয়, মদিনার সমস্ত মানুষদেরকে নিয়ে, মদিনার উর্বর্তী অস্ত্র শস্ত্র নিয়ে আমি কুফার জমিন হয়তো আসতাম, কিন্তু না, আমি এখানে একমাত্র আপনাদের ভালোবাসার কারণে, আপনারা আমাকে বারে চিঠি দিয়েছেন আসার জন্য, সেই চিঠিতে আমি হুসাইন, মদিনার মানুষের আমাকে বারণ করেছিল, তাদের কথা আমি কর্ণপাত করি নাই, তাদের কথা আমি না শুনে আমি তোমাদের কথা মতো চলে আসলাম। তোমরা আমাকে মদিনায় ফিরে যেতে দাও, আর নয় আমাকে এজিদের দরবার যেতে দাও। কিন্তু ইবনে জিয়াদ সেদিনে কি করলেন? মদিনায় ফিরে যেতে দিলেন না, এজিদের দরবারে যেতে দিলেন না। হযরত হুসাইন সারা রাত আল্লাহর কাছে দোয়া
সকাল হয়ে গেল, ওদিকে জিদ বাহিনীরা চারিদিকে ঘিরে দিয়েছে। এই তাঁবুর ভিতরে পানি, সারা রাতে সমস্ত পানি শেষ হয়ে গেছে। আল্লাহ রসুলের নাতি হযরতে হোসাইনের কলিজার টুকরা আলী আসগরকে পানি পান করানোর জন্য আল্লাহ রসুলের প্রাণ প্রিয় নাতি হযরতে হোসাইন নিজের কলিজার টুকরা আসগরকে নিয়ে, শিশু আলী আসগরকে নিয়ে যখনই ফোরাত নদীর কাছে গেল, যখনই ফোরাত নদীর তীরে পৌঁছে গেল, ফোরাত নদীর তীরে গেল, সমস্ত বাহিনীদেরকে বলেছিল, হে জিদ বাহিনীরা, আমি হোসাইন হয়তো তোমাদের কাছে অন্যায় করতে পারি, কিন্তু না না না, আমার এই দুগ্ধপোষ্য শিশু আমার আলী আসগর তো কোনো অন্যায় করেনি, আমার আলী আসগর কোনো অন্যায় করেনি, আমার আলী আসগরকে তোমরা এক ফোঁটা পানি দাও, আমার আলী আসগর পানি না পেলে হয়তো মারা যাবে। কিন্তু তারা সেদিনে পাষাণের মতো আলী আসগরকে এক ফোঁটা পানির বদলে তারা একটা তীর নিক্ষেপ করেছিল। হযরত আলী আসগরের বুকটা ঝাঁঝরা হয়ে গিয়েছিল। আল্লাহর রাসূলের প্রাণপ্রিয় নাতি হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কলিজার টুকরাকে কোলে করে নিয়ে বাপের হাতে যখন ছেলের জীবনটা চলে গেল, হযরতে আলী আসগর শহীদ হয়ে গেলেন, কলিজা খানা ফেটে গেল, কলিজা খানা ছিঁড়ে গেল। হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা আলী আসগরকে নিয়ে দৌড়ে দৌড়ে শহর বানুর কাছে দিলেন, শহর বাংলা, তোমার ছেলে দুনিয়ার কোনো পানি নয়, তোমার ছেলে দুনিয়ার কোনো পানি নয়, তোমার আলী আসগর আজকে রে শাহাদাতের পানি পান করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, নারে তাকবীর। হযরতে শহর বানু কলিজার টুকরা ছেলেকে নিয়ে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ, আমরা তো এখানে মারামারি করতে আসিনি, আমরা তো কেবলমাত্র নানা জানের ধর্ম, নানা জানের সুন্নাতকে প্রতিষ্ঠিত করতে এসেছি। হযরতে রাসূলের নাতি হযরত হোসাইন বলেছিল, বারে বারে কথা বলেছিল, তোমরা আমাকে জিদের কাছে নিয়ে যাও, আর নাই নিজের দিকে ফিরিয়ে দাও। এমন করে কারবালা যুদ্ধ সালে হয়ে গেল। যে লোকটা হযরত হোসাইনের গলায় ছুরি চালিয়েছিল তার নাম ছিল সানান ইবনে আনাস। এই সীমার নামের ভালো নাম ছিল সানান ইবনে আনাস, পরবর্তীতে তার নাম হলো সীমার। এই সীমার ইবনে জিয়াদের নেতৃত্বে সেদিন ছিল জুমার দিন। সংক্ষেপে বর্ণনা করি জান যুবকেরা, সেই জুমার দিনে হযরতে হোসাইনকে শুইয়ে দিলেন, আল্লাহ রাসূলের নাতি হযরতে হোসাইনকে শুইয়ে দিলেন। ওদিকে জুমা রক্ত হয়ে গেল। আল্লাহ রাসূলের প্রাণপ্রিয় নাতি বলেছিলেন, আমাকে একটু সময় দাও, আমি নামাজটা আদায় করি। 2 রাকাত নামাজ আদায় করেছিলেন কারবালার ময়দানে। ওই সীমার হযরতে হাসাইনের যখন গলায় ছুরি চালাতে গিয়েছিলেন, না না, গলায় কাটে নাই, গলা কাটতে পারে নাই, কারণ এই গলাটাই হযরতে হোসাইনের গলায় আখির জামানার পয়গম্বর আমার আপনার নবীর কতবার যে চুম্বন দিয়েছেন তার কোনো গণনা নাই। সেই জন্য রাসূলের চুম্বন দেওয়ার জায়গাটায় সীমার দাওয়া চালাতে পারেনি। আল্লাহর রাসূলের প্রাণপ্রিয় নাতি হযরতে হোসাইন বলেছিলেন, আমার নানা যখন আমাকে বলে দিয়েছে, হে হোসাইন, ইরাকের কারবালায় তুমি শহীদ হয়ে যাবে, তাহলে আর দেরি নয়, আমার নানার দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আমার নানার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি হোসাইনের জায়গায় শহীদ হব। আমার নানা জান অনেক দিন আগে বলে গেছে, আর তুমি দেরি করো না, কারণ এই জায়গায় ছুরি চালালে আমার গলা কাটবে না, এই জায়গায় আমার নানার নূরের ঠোঁটটা লেগেছিল, তুমি এক কাজ করো, তোমার ছুরিটা নিয়ে আমার ঘাড়ের দিক দিয়ে কাটো। ওই বেঈমান একটা বারের জন্য আমার রাসূলুল্লাহর আওলাদের দিকে তাকালেন না, হযরত হাসাইনের গলাটা কেটে দিলেন। আল্লাহ রাসূলের কথা মতো শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত হাসাইন শহীদ বরণ করেছিলেন। আজ ইতিহাসের পাতায় সেটা ঘোষণা হয়ে গেল, আজ ইতিহাসের পাতায় রয়ে গেল। সত্যের জন্য মানুষ কখনো হার মানতে পারে না, মিথ্যার জন্য মানুষ কখনো জয় হতে পারে না। সত্যকে সামনে রেখে সত্য কথা বলতে গিয়ে, সত্যকে প্রতিষ্ঠিত করতে জীবনটা দেওয়ার জন্য
রাসূলুল্লাহ নিজের নাতিদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী আসতেন, নাম হযরত দাইয়া কলবি। এই দাইয়া কলবি রাসূলুল্লাহর কাছে যখনই আসতেন, আল্লাহর রাসূলের কাছ থেকে হাদিস গ্রহণ করে চলে যেতেন। একদিন হযরত আজরা দাইয়া কলবির বদলে, দাইয়া কলবির পরিবর্তে আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম হাসান হুসাইনকে আল্লাহর রাসূল এমন ভালোবাসতেন, যেহেতু এই চিটকুলিটা কারবালার ঘটনা এসেছে, তো হাসান হুসাইনের কথা বলছি। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল এমন মহব্বত করতেন, এমন ভালোবাসতেন, দাইয়া কলবি রোজ আসতেন। একটা চেহারা হাসান হুসাইনের মনে আয়নার মতন গেঁথে গেছে। তারপরে দাইয়া কলবির পরিবর্তে, দাইয়া কলবি সেদিন আসেনি, হযরত জিবরিল আলাইহিস সালাম দাইয়া কলবির চেহারা আকৃতি ধারণ করে রাসূলুল্লাহর কাছে আসলেন। আর দাইয়া কলবি যখনই আসতেন কি পকেটে করে মানে আঙ্গুর নিয়ে আসতেন। হযরত হাসান হযরত হুসাইন তারা দাইয়া কলবির কোলে বসে দুই পকেটে হাত ঢুকে আঙ্গুর খেতেন, বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতা কিরাম বিপদে পড়েছে দেখেন। আল্লাহ রাসূলের প্রাণপ্রিয় দুই নাতি হযরত হাসান হুসাইন এই দাইয়া কলবি যখনই আসতেন তখনই কিন্তু পকেটে করে আঙ্গুর নিয়ে আসতেন। কিন্তু সেদিনে দাইয়া কলবি নয়, আল্লাহর মালায়েকা ফেরেশতা দাইয়া কলবির চেহারা নিয়ে রাসূলুল্লাহর সামনে বসে আছে। আল্লাহ রাসূল তো বুঝতে পারছে এটা দাইয়া কলবি নয়, এটা হলেন আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম। কিন্তু হযরত হাসান হযরত হুসাইন তারা দুই ভাই তো বুঝতে পারে নাই নিকে। হযরত হাসান এবং হুসাইন দাইয়া কলবি মনে করে, দাইয়া কলবি মনে করে ফেরেশতা জিবরাইলের কাছে চলে গেলেন। আল্লাহর মালায়েকা ফেরেশতা জিবরাইলের উরুদের উপরে বসলে পকেটে দুটো হাত ঢুকিয়ে দিলেন। না না, দাইয়া কলবি তো আউর আনতেন, তিনি সেদিনে আউর আনেননি। আসলে দাইয়া কলবি তো তিনি না, দাইয়া কলবি সুরাতটা চেহারাটা নিয়ে এসেছেন, আউর টানতে পারিনি। হযরত হাসান হুসাইন এই জায়গাটায় কিন্তু একটু মজা করলেন। আল্লাহ রাসূল পিট পিট করে তাকিয়ে তাকিয়ে দেখেন আল্লাহ রাসূলের প্রাণপ্রিয় নাতি হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাইয়া কলবি মনে করে, দাইয়া কলবি মনে করে দাইয়া কলবির দুটো পকেটে হাত ঢুকিয়ে দিলেন। দেখে আউর নাই, দাইয়া কলবির দাড়ি ধরে টানে, একবার টুপি খোলে, একবার হাত ধরে টানে। আল্লাহ রাসূল বড় পেরেশান, না জানি আল্লাহ কি বলবে কি বলবে। কারণ এ তো দাইয়া কলবি নে তো আল্লাহর মালায়েকা ফেরেশতা। এই হাসান হোসেন যে আল্লাহর ফেরেশতার সঙ্গে এমন আচরণ করছেন, আমার আরশা আল্লাহ আরশ মুআল্লা থেকে দেখে বড় খুশি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। কিন্তু আমার নবী মনে মনে এটাই ভাবতেছেন, না জানি যদি বিয়াদবি হয়ে যায়, সেই জন্য হযরত হাসান হুসাইনকে ডেকে নিলে। হাসান হুসাইনকে যখন রাসূলুল্লাহ ডেকে নিলে হযরত জিবরিল আমিন বুঝতে পারলেন আল্লাহ রাসূল কি ইশারা করে বললেন না আমার পরিচয়টা দেওয়ার দরকার নাই। ওই সময় আল্লাহর মালায়েকা ফেরেশতা হুকুম করলেন, ও আল্লাহ জান্নাতের আউর কিছু আমার পকেটে দিয়ে দেন। আল্লাহ পাক দয়া করে কুদরতি ক্ষমতা দিয়ে জান্নাতের আউর দাইয়া কলবি নয় হযরত জিবরাইলের পকেটে ভরে দিলেন, বলেন সুবহানাল্লাহ। ওই সময় দাইয়া কলবি সুরাত নিয়ে হযরত জিবরাইল বলেছিলেন, হে হাসান হুসাইন, হে রাসূলের প্রিয় দুই নাতি হাসান, হে রাসূলের প্রিয় নাতি হুসাইন, এসো আমার পকেটে আউর আছে, খেয়ে যাও। ওই সময় দুই নাতি আউরটা নিয়ে যখন খাওয়া শুরু করলেন, এই আউর তো দুনিয়ার আউরের সঙ্গে মেলে না। ওই সময় দাইয়া কলবিকে জিজ্ঞাসা করেছিলেন, হে রাসূলের সাহাবী দাইয়া কলবি, আপনি এতদিন আমার নানার দরবারে আছেন, যে আউর আপনি আমাদেরকে খাইয়েছেন, সে আউরের সঙ্গে স্বাদটা তো সম্পূর্ণ আলাদা, তার থেকে উন্নত মানের স্বাদ আমরা পেলাম। ওগো আল্লাহর রাসূলের সাহাবী আউন আপনি কোথায় পেয়েছেন বলেন? আল্লাহর রাসূলের সাহাবী নয়, ওটা তো দাইয়া কলবির রূপ ধরে জিবরাইল এসেছিলেন। ওই সময় জিবরাইল বলেছিলেন, হে রাসূলের প্রাণপ্রিয় নাতি হাসান হুসাইন শোনো, আমি দাইয়া কলবি নয়, দাইয়া কলবি নয়,
নয়, আমি আল্লাহর মালাইকা ফারিস্তা জিবরাইল, আমি ওহী নিয়ে আল্লাহ রসুলের তোমার নানার দরবারে এসেছিলাম। আমি আজকে নিজের চেহারাটা পরিবর্তন করে এসেছি, সেই জন্য তোমরা আমাকে চিনতে ভুল করেছো। ওরা দুজন শুনে তো ভয় হয়ে গেল। ওই সময় দাইয়া কলবি বলেছিলেন, হে হাসান হোসাইন শোনো, আমি যে এই চেহারা নিয়ে তোমাদের সম্মুখে হাজির, আমি রসুলের কাছে এসেছি। তোমাদের এই দৃশ্য দেখে আমার আল্লাহ বড় আনন্দিত হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। সেই রসুলের